গোলামি করা যায়। সর্বোত্তম দাসত্ব এবং গোলামি হলো আপনার পুরা জীবনটা রব্বে কারিমের কুদরতি পায়ে শপথ করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন হে রাসূল, আপনি বলেন আমার জীবন আমার মরণ সবকিছু একমাত্র বিশ্ব স্রষ্টা রব্বে কারিমের জন্য নিবেদিত। যেহেতু সবকিছু আল্লাহ তাআলার জন্য আমাদেরকে নিবেদিত করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক নির্দিষ্ট কিছু সময় দিয়ে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে বের নাই। আমাদের সমাজে অনেক মুরব্বী মানুষ আছে, যুবক ভাইয়ের আছে, তাদেরকে যদি বলা হয় বাবা তোমার নামাজের বয়স আছে, চাচাকে যদি বলা হয় চাচা মিয়া মসজিদে আজান হয় আর আপনি কেমন মানুষ গো, মসজিদের পাশ দিয়ে এই হাট বাজার করার জন্য রওনা করেন, নামাজটা পড়ে গেলেই তো ভালো হয়। অনেক চাচা মিয়া অনেক যুবক ভাইরা বলে হুজুর নামাজ পড়তে না পারি কিন্তু আমার ইমান ঠিক আছে। আছে না নেই? আরে ভাই আপনি নামাজে পড়লেন না, আপনার ইমান কেমনে ঠিক রাখলো? এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আমরা আসি নাই। পৃথিবীর শুরু আছে, হায়াতি জিন্দেগি শুরু আছে, আবার শেষও আছে। আখিরাতের জগতে শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই নবীকেও দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী রহমতের নবীজি সেই দিন বিদায় হয়ে যাবেন। মালাকুল মাউত আজরাইল জান কবজের জন্য কারো কাছ থেকে অনুমতি গ্রহণ করেন নাই, কিন্তু আমার আপনার নবী রহমতের নবীজির রূহটা যেদিন কবজ করবেন, বের করবেন, মালাকুল মাউত নবীজির ঘরের সামনে দরজায় এসে উপস্থিত। মারহাবা জোরে কোন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে উপস্থিত। ইয়া নবী আল্লাহ, হুজুর গো আজকে এমন একজন মেহমান আপনার কাছে আগমন করবে, যে মেহমান দুনিয়াতে জীবিত থাকতে একজন বান্দার কাছে, মানুষের কাছে মাত্র একবার যায়। নবীজি যার দিকে তাকায় দেখতে পারলেন একজন অপরিচিত মেহমান এসে উপস্থিত। নবীজি জানেন, তারপরে জিবরাইল আমিনকে বললেন কে? জিবরাইল আমিন ডেকে বললেন হুজুর দরজায় যিনি দাঁড়ায় আছে হাজা মালাকুল মাউত। হুজুর আপনার ঘরের ভিতরে প্রবেশের অনুমতি চায়, আপনি যদি তাকে অনুমতি দেন এই মালাকুল মাউত আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে। নবীজি ডাকতে বললেন জিবরাইল অনুমতি পরে দিব, আগে আমি আমার রব্বে কারিমের সাথে কথা বলে নেই। রব্বে কারিম যদি আমাকে এই জগৎ ছেড়ে আখিরাতের জগতে যাওয়ার কথা বলে, আমি নবীজি আখিরাতের জগতে চলে যাব। আর আমার রব্বে কারিম যদি দুনিয়াতে থাকতে বলে, আমি পয়গম্বর আরো কিছুদিন এই পৃথিবীর বুকে থাকবো। মারহাবা জোরে কর। মালাকুল মাউত তার চাই খারাপ। জিবরাইল আমিন বলেন আমি পয়গম্বরের জান্নাতি চেহারার দিকে তাকায় দেখি নবীজির দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম ইয়া নবী আল্লাহ, হুজুর গো আপনার মন দিল কি এই দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে যেতে চায় না? না এই মুহূর্তে আপনার কি আপনার কলিজার টুকরা মা ফাতেমার কথা বেশি বেশি মনে পড়তেছে, সেই জন্য কান্দেন? নবী আমার ডাকতে বললেন ইয়া কি জিবরাইল, আমি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমার জন্য কান্দি না। তার কারণ হলো আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে এমন একজন বাবা, এমন একজন কন্যার বাবা বানিয়ে দিয়েছেন, পৃথিবীর যত নারীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী নেত্রী হবে আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডেকে বললেন হুজুর গো তাহলে আপনি কেন কান্দেন? এই মুহূর্তে আপনার নাতি হাসান আর হুসাইনের কথা মনে পড়েছে। নবী আমার ডাকতে বললেন জিবরাইল আল্লাহ পাক আমাকে এমন একজন নানা বানিয়েছে
দুইটা নাতি, পৃথিবীর যত যুবকেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে আবার দুইটা নাতি, হাসান এবং হোসাইন। হুজুর, তাহলে আপনি কেন কাঁদেন? এই দুনিয়ার জন্য কেন মায়া হয় আপনার? নবীজি ডাকতে বলে, জিবরাইল, যতদিন আমি এই দুনিয়াতে ছিলাম আল্লাহ পাক আমার উম্মতের জিম্মাদারি আমার উপরে দিয়েছিল। যতদিন আমি পৃথিবীতে থাকবো আল্লাহ পাক আমার উম্মতের উপরে কোনো আযাব আর গজব দিবে না। আল্লাহু আকবার বলে। আমি পয়গম্বর যদি দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যায় আর আমার উম্মতেরা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। আমার উম্মতেরা গুনাহ করলে আল্লাহ পাক তাদের উপরে আযাব আর গজব দিয়ে অন্যান্য নবীদের মতো যদি উম্মতের মতো যদি ধ্বংস করে দেয়, আমি নবী সেটা সহ্য করতে পারবো না। আমি নবীজি এই মুহূর্তে কান্দি, আমার গুনাহগার উম্মতের কি দশা হবে আমি পয়গম্বরের বিদায়ের পরে। রব্বে কারীম জিবরাইলের উপরে নোটিশ মারলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানা দাও নবীজি উম্মতের চিন্তায় ব্যতীত হয়ে যদি কান্দে, নবীর বর্তমানে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক তার উম্মতের হেফাজতের দায়িত্ব, জিম্মাদারের দায়িত্ব আমি রব্বে কারীম আমার কুদরতি হাতের উপরে উঠায়া নিলাম। আমার হাবিব আসুক, আমার কাছে চলে আসুক। জিবরাইল আমিন বললেন, হুজুর, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই মুহূর্তে নবীজি মুস্কে হাসি দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। জিবরাইল আমিনকে ডাকতে বললেন, মালাকুল মউতকে আসতে বলো, তবে জান কবজ সরাসরি শুরু করা যাবে না। মালাকুল মউত বসো। মালাকুল মউত এসে পয়গম্বরের সামনে বসা। আপনারা বলেন তো, আজরাইল কি কারো জান কবজ করে আর করতে আসার সময় অপেক্ষা করে? একমাত্র পয়গম্বরের রূহ বের করার পূর্বে মালাকুল মউত আজরাইল অনুমতি নিয়েছিলেন। পয়গম্বরকে বলেছিলেন, হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার রূহটা বের করব, অনুমতি না দিলে আমি মালাকুল মউত আজরাইল ফিরে চলে যাব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখেছি মালাকুল মউত পয়গম্বরের দেহ থেকে রূহটা যখন বের করতেছিল, নবীজি এত বেশি জাপটাজাপটি করতেছিলেন। মালাকুল মউত যখন নবীজির রূহটা বের করা শুরু করে দিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি তোমার জান আমার রূহ বের করার কাজ শুরু করো। মালাকুল মউত আজরাইল যখন পয়গম্বরের সিনা বরাবর হাতটা রেখেছে, নবীজি জাপটাজাপটি করতেছিলেন। আমাদের আয়েশা বললেন, আমি লক্ষ্য করে দেখেছি নবীজির শরীরের প্রত্যেকটি লোম থেকে পানি বের হচ্ছিল। নবীজি জাপটাজাপটি করতেছিলেন আর জবান দিয়ে ফিসফিস করে কি যেন বলতেছিলেন। আমাদের আয়েশা বলেন, আমি নবীজির ঠোঁটের কাছে গিয়ে দেখি নবীজি বলতেছিল, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। আমার প্রিয় ভাইরা, মালাকুল মউত নবীজির সিনা বরাবর হাত রেখেছেন। নবীজি বললেন, আজরাইল, আমার সিনার উপরে তুমি কি রাখলে? মালাকুল মউত বলে, হুজুর, আপনার সিনা বরাবর আমার হাতটা রেখেছি। নবী আবার ডাকতে বলেন, আমার মনে হচ্ছিল পুরা উহুদ পাহাড় তুমি আমার উপরে চাপায়া দিয়েছো। নবীজি বিদায়ের মুহূর্তে রূহটা বের করার সময় এইরকম বক্তব্য যদি পয়গম্বর দিয়ে থাকে, আমি আপনি সাধারণ মানুষের মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হবে